আগে যেগুলো পড়িয়েছি সেগুলো পড়িয়েছিলাম কি দর্পণ, তোরা নিশ্চয়ই পড়েছিস। দর্পণে কি ছিল, আমাদের একটা ছবি দেখ পাশে আঁকা আছে, তা তোরা এখন যে প্রবলেমটা বললি ফোকাস রাখলে কি হবে, আমি এঁকেছি, এটা কি ছিল, দর্পণ ছিল। দর্পণে আমরা কি বলেছিলাম, দর্পণে কি ছিল না, এক দিকটা হচ্ছে কোনো একটা গোলকের অংশ, যেই দিকটায় কি হচ্ছে আলো পড়লে রিফ্লেকশন হয়। তো এখানে রিফ্লেকশন হয়নি কেন, তার কারণ হচ্ছে আরেক দিকটা হচ্ছে ঢাকা, অন্য কিছু দিয়ে একটা ঢাকা আছে, সেই জন্য কি হচ্ছে আলো ওপাশ দিয়ে বেরোতে পারবে না। এটা ছিল দর্পণ, যেটা আয়না আমরা ঘরে দেখি সেটা হচ্ছে সমতল দর্পণ। গোলীয় দর্পণও হয়, এটা হচ্ছে এক প্রকার গোলীয় দর্পণ, যেটা হচ্ছে অবতল দর্পণ। এবারে দর্পণের সঙ্গে লেন্সের পার্থক্য কোথায়, সেটা পার্থক্য হচ্ছে কি, লেন্সটার যেমন একদিকে দর্পণ থাকে সেরকম লেন্স, সরি, দর্পণটা যেমন একদিকে থাকে, লেন্সটা কি হয় দুটি গোলকের অংশ। আমরা দর্পণ কি বলেছিলাম, সবকিছু বলেছিলাম সে একটা গোলকের অংশ এরকম টাইপের ধরে মনে করে, এটা যদি দর্পণ হয় এটা মনে হচ্ছিল এই হ্যাঁ গোলকের অংশ। তারপরে এখান থেকে বলেছিলাম তার ফোকাস, তার বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, অনেক কিছু বলেছিলাম। একই জিনিস আমরা দেখবো মেরু। কোথায়, লেন্সে। হ্যাঁ একই রকম জিনিস দেখবো আমরা লেন্সে। তাহলে লেন্সটা কি, লেন্সটা হচ্ছে দুটি গোলকের অংশ, মানে দুটো দিক থাকবে, এই একটা দিক আঁকলাম, এই একটা দিক আঁকলাম। তাহলে এটা দেখে মনে হচ্ছে দেখ যেন এটা একটা গোলকের অংশ, আবার এটা একটা গোলকের অংশ। হ্যাঁ তাহলে লেন্স কি বললাম আমরা, দুটো গোলীয় তলের অংশ হবে, বা কি হতে পারে একটা সমতল একটা গোলীয়, মোটামুটি দুটো থাকবে, হয় দুটোই গোলীয়, না হলে একটা সমতল একটা গোলীয়, এরকম যেগুলো হবে সেগুলোকে বলে লেন্স, দুটো জিনিস থাকবে। এবারে আমরা দর্পণও পড়েছিলাম, দেখ গোলীয় যখন দর্পণ পড়েছিলাম দুটো দর্পণ পড়েছিলাম, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। এখানেও একই জিনিস, লেন্সে আমরা কি দেখবো, উত্তল লেন্স আর অবতল লেন্স, পুরো একই রকম। বললাম কি দর্পণ যারা পড়িসনি, আগের সম্ভবত প্রথম বা দ্বিতীয় ভিডিওয়ে দর্পণ আছে, লেন্সের আগে দর্পণ পড়বি, দর্পণ একবার বুঝে যেতে পারলেই লেন্স অনেক ক্লিয়ার হয়ে যাবে, একবার ইজি হয়ে যাবে। তো লেন্সে কি হলো, একই জিনিস, উত্তল লেন্স অবতল লেন্স। এবারে আমরা যখন দর্পণ পড়েছিলাম ওখানে শুধু একটাই ছিল, উত্তল দর্পণ অবতল দর্পণ, মানে গোলীয় দর্পণের মধ্যে। কিন্তু যখন উত্তল লেন্স পড়ছি আমরা, তখন সেই উত্তল লেন্সের ভিতরে কি তিনটে ধরনের উত্তল লেন্স হয়। তার কারণটা কি, এই যে দুটো জিনিস আছে না, দুটো তল, দুটো তলের জন্য কি হয় এখানে অনেক ধরনের কম্বিনেশন হয়। প্রথমটা কি, দেখ এইগুলো কিন্তু নামের মধ্যে লুকিয়ে আছে, মুখস্থ করলে মানে যারা অ্যাকচুয়ালি মুখস্থ করবি, এটা কিন্তু ইতিহাস নয়, ঠিক আছে। মুখস্থ যদি করিস তাহলে কিন্তু ভৌত বিজ্ঞানে আস্তে আস্তে কম নম্বর পাবি, আর যদি বুঝে থাকিস তাহলে কিন্তু ভৌত বিজ্ঞানে বেশি নম্বর পাবি। এগুলো কিন্তু বোঝার বিষয়, ঠিক আছে, তোকে কিন্তু চেঞ্জ করে দেবে, ডেটা চেঞ্জ করে দেবে, কিন্তু যদি বুঝে থাকিস তুই অ্যান্সার করতে পারবি। আর মুখস্থর মতন নয় যে ইতিহাসে পড়ে গেল সিপাহী বিদ্রোহ লেখো, এই সম্বন্ধে লেখো, তুই মুখস্থ করে নিয়ে গেলি লিখে দিলি, সেরকম নয়, কিন্তু এখানে বুঝতে হবে তোকে। তো প্রথমটা কি, উভোত্তল। উভোত্তল মানে দেখ উভয় উত্তল, ঠিক আছে, এটাকে যদি ভাঙিস বাংলায়, তোরা তো বাংলা পড়িস, বাংলা জানিস, উভয় উত্তল, তার মানে উভয় উত্তল মানে কি, প্রথমের যেটা তল সেটাও দুটোর উপর উত্তল, তল। তারপরে যেটা তল ওটা সেটাও উত্তল। উত্তর। তাহলে দেখ উভোত্তল মানে কি পেলাম আমরা, উভয় উত্তল। তার উভয় মানেটা কি, কারণ এখানে আমরা প্রথমেই বলছিলাম কি, এখানে দুটো তল আছে, দুটো তলের মধ্যে দুটোই গলীয় হতে পারে, বা একটা গলীয় একটা সমতল হতে পারে। তাহলে দুটো যেহেতু তল আছে, দেখ প্রতিটায় দুটো করে টার্ম আছে, দেখ প্রথমটায় বললাম কি উভয় উত্তল, উভয় উত্তল মানে কি দুটো দিকই উত্তল, দেখ সেটাই আঁকলাম, প্রথম দিকটা উত্তল, তারপরের দিকটা উত্তল, এটা কি এক নম্বর হলো, ঠিক আছে। আচ্ছা আমি অন্য কালি দিয়ে করি, বোঝার সুবিধা হবে। তারপরটা কি, সমতলোত্তল। সমতলোত্তল মানে কি, সমতল উত্তল। কে বুঝতে পারিস নি বল, ক্লিয়ার, যে দুটো দুটো জিনিসে বলছি। হ্যাঁ তাহলে সমতল উত্তল, তারপরে কি আছে, অবতলোত্তল। অবতলোত্তল মানে কি, অবতলোত্তল মানে হচ্ছে অবতল, একটা অবতল একটা উত্তল। হ্যাঁ অবতল তারপরে উত্তল, অবতল তারপরে উত্তল, এই হচ্ছে টোটাল উত্তল লেন্সের। একই রকম ভাবে আমরা কি দেখবো, অবতল লেন্সে একই জিনিস হয়। তাহলে প্রথমটা কি, উভাবতল মানে কি, উভয় অবতল, বোঝা গেল, উভয় অবতল, দুটাই অবতল, জয়েন করে দিই এটাকে, উভাবতল, উভয় অবতল। তারপরটা কি,
সমতলাবতল, সমতলাবতল মানে কি, সমতল তারপরে অবতল। সমতল, প্রথমটা সমতল, তারপরটা অবতল, ঠিক আছে। আচ্ছা, তারপরটা কি, উত্তলাবতল। উত্তলাবতল মানে কি, উত্তল প্লাস অবতল, উত্তল প্লাস অবতল। তাহলে প্রথমেরটা উত্তল, তারপরটা অবতল, এই টোটাল ছটা। তাহলে আবার প্রথম থেকে দেখ, প্রথমটা ছিল কি, উভয়তল মানে উভয় উত্তল, দেখ দুটো দিকই উত্তল। তারপরটা সমতলোত্তল মানে কি, সমতল উত্তল, দেখ প্রথমটা সমতল তারপরটা উত্তল। তারপরটা দেখ অবতলোত্তল মানে কি, প্রথমেরটা অবতল তারপরটা উত্তল। এবার আমরা আসি অবতল লেন্সে। উভাবতল মানে কি, প্রথমটা এই সরি প্রথমটা নেই, এটা দুদিকে অবতল। উভাবতল মানে হচ্ছে উভয় অবতল, এটা অবতল এটা অবতল। তারপরটা কি, সমতলাবতল মানে সমতল অবতল, প্রথমেরটা সমতল তারপরটা অবতল। ওটা কি যায়নি? পরে হচ্ছে কি, উত্তলাবতল মানে প্রথমটা উত্তল তারপরটা অবতল, জয়েন করে দে। তাহলে এই রকম লেন্সের আছে। এবারে এইগুলো খুব একটা পড়ে না, খুব একটা পড়ে না, জাস্ট লেন্সটা জেনে রাখতে হয়, উত্তল লেন্স অবতল লেন্স, এই বাস। আর সেবারে হচ্ছে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। উত্তল লেন্সকে কি বলা হয়, অভিসারী লেন্স। উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, অবতল লেন্সকে বলা হয় কি, অপসারী। স্যার, হ্যাঁ বল। অভিসারী কাকে বলে? আর মানে উত্তর লেন্স কে কেন অভিসারী লেন্স বলে? হ্যাঁ বলছি, আমি সব বলছি, বলবো আমি। আচ্ছা, উত্তর লেন্সকে কি বলা হয়, অভিসারী। অবতল লেন্সকে বলা হয় কি, অপসারী। আর উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, তার কারণটা কি, তার কারণ হচ্ছে কি, না উত্তর লেন্স আমি এক্ষুনি দেখাবো, প্রমাণ করে দেখাবো কেন, আগে বলে দিই। তার কারণ হচ্ছে উত্তর লেন্সে যখন আলোগুলো পড়ে, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যখন উত্তর লেন্সে পড়ে, তখন কি হয় না, ওই লেন্সে পড়ার পরে আলোগুলো একটা বিন্দুতে মিলিত হয়। কিরকম দেখতে লাগে আমি জাস্ট ছবিটা আঁকি। তাহলে উত্তল লেন্স মানে আমি বেশিরভাগ সময় কি আঁকবো, উভতল। এইগুলোর খুব একটা তোদের নেই, পড়েও না, থাকে এটা থাকে এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে কি বললাম আমি, আচ্ছা এটা ধরে নে ও প্রধান অক্ষ, আমি বলছি সবই বলছি, সবই বলবো। আলো রশ্মি গুচ্ছ আসছে, সমান্তরাল আলো রশ্মি গুচ্ছ। এবারে আসার পরে কি হয়, এই যে লেন্সটা আছে, লেন্সটা কি করে, তো কি হয়, এই উত্তর লেন্সে পড়ার পরে এই আলোগুলোকে কি করে, এই লেন্সটা এই দিকে বাঁকিয়ে দেয়। কেন, তার কারণ আমি বলছি। অ্যাকচুয়ালি থাকে কি, এখানে ফোকাস। আমরা দর্পণেও পড়েছিলাম, মনে আছে, আলোক রশ্মি গুচ্ছ এসে সেই ফোকাসের মধ্য দিয়ে যায়, দেখ ছবিটাও এঁকেছি এখানে একটা, একই জিনিস কোথায় মিলিত হয়, হ্যাঁ। ফোকাসে মিলিত হয়। তাহলে এই জিনিসটা কি হলো, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে লেন্সে পড়ার পরে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। সেই জন্য কি বলা হয়, উত্তর লেন্সকে অভিসারী লেন্স। এই জন্য উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। আর অবতল লেন্সে কি হয়, পুরোপুরি উল্টো ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে, ধর এখানে আমি এই ছবিটা দেখে দিচ্ছি, ধর এখানে একটা অবতল লেন্স, এই যে আমি কি বলেছি, ওই উভাবতলই আঁকবো আর উভতলই আঁকবো যখন আঁকবো। তাহলে এটা ধরে নে প্রধান অক্ষ। ধর এখানে এইরকম সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে পড়ছে, পড়ার পরে কি হয়, এরা দূরে চলে যায়, বুঝতে পারলি, ছবিতে দেখতে পাচ্ছিস দূরে চলে যাচ্ছে। সেই জন্য একে বলা হয় কি, অবতল লেন্সকে অপসারী লেন্স। অবতল লেন্সে মনে হয় কি, মনে হয় যেন একটা বিন্দু থেকে আলোগুলো উঠে আসছে, এরা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয় না, মনে হয় কি কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সেই জন্য অবতল লেন্সকে বলা হয় আচ্ছা। অপসারী। উত্তর লেন্সে মিলিত হয়, অবতল লেন্সে মিলিত হয় না, কিন্তু মনে হয় অন্য কোন একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, বেরিয়ে আসছে মনে হয়। সেই জন্য অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। এটাই হচ্ছে কারণ, উত্তর লেন্সকে অভিসারী, অবতল লেন্সকে অপসারী।
এবারে আমরা একটা ছবির সাহায্যে দেখাবো, আমি একটা দেখাবো আর একটা তোরা প্রমাণ মানে ঘরে জাস্ট ট্রাই করে নিবি একবার, একই রকম হবে অ্যান্সার। মানে এটা তো আমি দেখিয়ে দিলাম, ঠিক কিরকম আছে। হয় সেটা দেখাবো, কেমন ভাবে হয়। আচ্ছা, আমি এপাশে একটা উত্তর লেন্স আঁকি, ছবি একটু মানে ওই আর কি দেখে নিবি আর কি, এটা উত্তর লেন্স আর কি। এবারে আমি কি করব, এই উত্তর লেন্সটাকে কিছু কিছু এতে ভাগ করে দেবো। ধর আমি এখানে একটা ভাগ করে দিলাম, এরকম ভাগ করে দিলাম আর কি। আচ্ছা, ভাগ করার আগে আমি কিছু কিছু সাধারণ জিনিস বলে দিই, যে জিনিসগুলো দর্পণে আমরা দেখেছি। কি দেখেছি আমরা? না, দর্পণে ছিল না, ওই দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, ওই গোলকের কেন্দ্রকে বলা হয় হ্যাঁ, বক্রতা কেন্দ্র। একই রকম এখানে। বক্রতা কেন্দ্র। তাহলে এখানে কি দুটো হ্যাঁ, আছে গোলক? আমি সমান এঁকেছি বলে তোর মনে হচ্ছে দুটো গোলকই সমান, বাট অসমানও তো হতে পারে। এটা যদি আমি একটু এধারে আর আমি যদি এধারে। এটা এরকম করে দিই, তখন তো দুটো গোলক আলাদা হয়ে যাবে, তাই না? তো সেই জন্য এখানেও একই জিনিস, পুরো একই হ্যাঁ। জিনিস। তাহলে কি তোর মনে হচ্ছে না যে এই ধারে যে গোলক সেটা একটা গোলকের অংশ এরকম, আবার এই ধারে যেটা আছে এটাও একটা এরকম বড় গোলকের অংশ, তাই না? তাহলে হ্যাঁ, এই গোলকের যে দুটো ব্যাসার্ধ গোলক। সেটাকে বলা হয় এই গোলকটার ব্যাসার্ধ, যেটাকে নাম দিতে পারি C1। আবার এই পাশে যেই গোলকটা আছে তারও একটা ব্যাসার্ধ থাকবে, যার নাম দিতে পারি C2। C2। এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র। আচ্ছা, নামগুলো এখানে দে, একটু উল্টোট হয়ে গেল নামটা। এইটা হচ্ছে এই গোলকটার বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে এই গোলকটার বক্রতা কেন্দ্র। তাহলে এর বক্রতা ব্যাসার্ধ হবে এটা R1, আবার এর বক্রতা ব্যাসার্ধ হবে R2, তাই না? এবারে ইন জেনারেল কি হয়, তোদের তোদের ইন জেনারেল দুটো সমান টাইপেরই হয়, মানে সবই সমান, এটাও সি এটাও সি, এটাও আর এটাও আর, বুঝতে পারছিস? মানে দুটো একই, এটাও একই গোলকের মতো অংশ, মানে এরও ব্যাসার্ধ যদি 10 হয় এরও ব্যাসার্ধ 10 হয়, বোঝা গেল? তো এইগুলো আলাদা হয় তোদের কোথায় পড়বে, যখন হ্যাঁ, সরি 12-এ যখন যাবি তখন আলাদা আলাদা হয়। R1 ওর R2 চেঞ্জ হয়, তোদের মোট খুব বেশিরভাগ একই হয়। যদি তোরা খুব অ্যাডভান্স লেভেলের পড়তে যাস তখন আমি তোদেরকে বলে দেবো, আপাতত একই হয়, মানে R C একই হয়। অ্যাডভান্স লেভেলে পড়তে গেলে আমি বলে দেবো, তখন R1 R2 এরকম ভাবে আলাদা হয়। ঠিক আছে, এই গেল তোদের অংশ। এবার বোঝা গেল এটা বক্রতা কেন্দ্র, এটা বক্রতা ব্যাসার্ধ, আগে যেমন পড়েছি। এবার তুই দুটো কেন্দ্রকে মিশিয়ে দে, দুটো হ্যাঁ, কেন্দ্র বরাবর একটা লাইন টেনে দে, সেটাকে বলবো কি প্রধান অক্ষ। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস যেটা আলাদা সেটা হচ্ছে, আর এটাই পরীক্ষায় পড়ে, এটাই হচ্ছে পরীক্ষায় পড়বে যেটা আমি বলবো এখন। সেটা কি? সেটা হচ্ছে আলোক কেন্দ্র। হোয়াট ইজ আলোক কেন্দ্র? আলোক কেন্দ্র কি, তোদের এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। কি আলোক কেন্দ্র? আলোক কেন্দ্র হচ্ছে একটা আলোক রশ্মি, একটা আলোক রশ্মি গুচ্ছ একটা আলোক রশ্মি গুচ্ছ এসে পড়েছে, তারপরে কি হবে, এরকম হয়েছে। তাহলে এখানে আলোক রশ্মিটা পড়েছে, এখান দিয়ে গেছে, এখান দিয়ে বেরিয়েছে। তো আলোক কেন্দ্র কি? আলোক কেন্দ্র হচ্ছে যদি একটা আলোক রশ্মি এসে আপতিত হয় কোনো লেন্সের উপরে, আর ওই আলোক রশ্মিটা যখন লেন্স থেকে বেরোয়, এই যে লেন্স থেকে এখানটা এখানটা যখন বেরোচ্ছে, তার মানে কি প্রতিসরণের পর বেরাচ্ছে, মানে কি প্রতিসরণের পর এই রশ্মিটা, প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মিটা আপতিত রশ্মির সমান্তরাল ভাবে নির্গত হওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় আলোক কেন্দ্র। এই রশ্মিটা এলো, এই রশ্মিটা নির্গমন রশ্মি, এই রশ্মিটা আর এই রশ্মিটা দুটো দেখ পরস্পরের সমান্তরাল, দুটো পরস্পরের সমান্তরাল হবেই, দুটো পরস্পর সমান্তরাল হয়ে গেল। এবারে এই যে রশ্মিটা লেন্সের মধ্য দিয়ে যে এসেছে, লেন্সের মধ্য দিয়ে যে এসেছে, প্রধান অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, দেখ প্রধান অক্ষ এটা, প্রধান অক্ষ হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে প্রধান অক্ষ, দুটো কেন্দ্রকে যোগ করে যে অক্ষটা হ্যাঁ, পাওয়া যায় সেটা প্রধান অক্ষ। আর আলোক রশ্মিটা এসেছে কোথা দিয়ে? এইখান দিয়ে আলোক রশ্মি এসেছে, এই যে এইটা এইটা, দেখতে পাচ্ছিস এইটা মোটা হচ্ছে দেখ, আলোক রশ্মি হ্যাঁ, এসেছে। এবার ওই আলোক রশ্মিটা
প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। কোন বিন্দুতে ছেদ করেছে? আমি লাল কালার করছি, এই বিন্দুতে ছেদ করেছে, প্রধান এই বিন্দুটাকে বলা প্রধান হয় কি, অক্ষতে এই যে কেন্দ্রটাকে বলা হয় কি আলোক কেন্দ্র। বোঝা গেল? আচ্ছা, যদি এটা বুঝতে পেরে থাকিস তাহলে নেক্সট আমরা এগোই। আগের দিন যেটা পড়েছিলাম একটু জাস্ট বলবো। আমি কি বলবো না, আগের দিন যখন দেখ আমি পড়িয়েছিলাম সেই প্রিজমের মধ্যে চ্যুতি কোণ কিরকম ভাবে নির্ণয় হবে, তখন দেখ ভালো করে দেখবি এরকম একটা রশ্মি এঁকেছিলাম যেটা প্রিজমের দিকে বেঁকে যায়, আবার যখন বেরোয় এই দিক থেকে নির্গত হয়, এরকম একটা ছবি এঁকেছিলাম। আমি প্রমাণ করবো না, জাস্ট ওদেরকে মনে করাচ্ছি আগের দিনের ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা কি রেখেছিলাম, প্রিজমের ভূমি হচ্ছে এটা, বেস বা ভূমি হচ্ছে এটা। তাহলে যখন একটা আলোক রশ্মি প্রিজমে ঢুকছে আর তারপরে যখন ওটা নির্গমন হচ্ছে, দেখ আলোক রশ্মিটা প্রিজমের ভূমির দিকে বেঁকে যাচ্ছে। এই যে ভূমি, এটা বেঁকে যাচ্ছে এইদিকে, এই দিক থেকে এইদিকে বাঁকছে প্রিজমের ভূমির দিকে। এটা হচ্ছে মেন ব্যাপার, প্রিজমের ভূমির দিকে বেঁকে যাচ্ছে। এবারে এই কোণটা যত বেশি হবে তত বেশি বাঁকবে। এবার আমি একটা জিনিস আঁকছি দেখ, আচ্ছা পরের পেজে আমি আঁকছি, তাহলে যাতে তোদের বুঝতে আরো সুবিধা হয়। ঠিক আছে, তাহলে একটা আলো ঢুকলে, ও ও বেঁকে যাচ্ছে, একটা যদি আলো ঢুকে কি হবে, আলোটা গিয়ে এখানেও বাঁকবে, আমি জাস্ট সজাগ করার জন্য কি হবে, এরকম হবে, তাই না? এরকম ভাবে বেঁকে যাবে আলোটা ভূমির দিকে। হ্যাঁ সেম হবে, আমি বেশি দূর আঁকছি একটু, এরকম বাঁকবে। দেখ দেখতে মনে হচ্ছে না একটা উত্তর লেন্সের মতো হয়ে যাচ্ছে দেখতে? ভালো করে দেখ, আমি জানি না বুঝতে পারছিস কিনা, যখন পুরো হবে বুঝতে পেরে যাবি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা প্রথমে করাচ্ছিলেন কেটে কেটে এর আগে। হ্যাঁ, এটাই হচ্ছে কি ইন্টারেস্টিং ফ্যাক্ট। হ্যাঁ, 23 টাকা বাদে বাদে আপনি উত্তর লেন্স করে এলেন। সবগুলো দেখ ভূমির দিকে বেঁকে যাচ্ছে। এবারে দেখ সবগুলো মনে হচ্ছে না যেন একটা জায়গায় মিশে যাচ্ছে, মনে হচ্ছে না? মনে হচ্ছে দেখ হ্যাঁ। সবগুলো যে একটা জায়গায় মিশে যাচ্ছে মনে হচ্ছে দেখ। হুম, বলেছিলাম না তোকে কেন মিলিয়ে যায় সেটা প্রমাণ দেখাবো, বুঝতে পেরেছিস প্রমাণ? তার কারণটা কি আমি প্রথমেই দেখিয়েছি যে প্রিজমে কি হয়, হ্যাঁ যখনই একটা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আসে বা যে কোনো আলোকরশ্মি গুচ্ছ আসে প্রিজমের দিকে বাঁকিয়ে দেয়, যেদিকে প্রিজমের ভূমিটা থাকে সেদিকে বাঁকিয়ে দেয়। আমরা শুরু করেছিলাম সেটা দিয়ে, শুরু করেছিলাম ওই আইডিয়াটা দিয়ে, দেখ এইটা দিয়ে শুরু করেছিলাম। দেখেছিলাম কি একটা আলোক রশ্মি এলো, বাঁকিয়ে দিল ভূমির দিকে, যেটা হচ্ছে এইটা, বাঁকিয়ে দিল ভূমির দিকে। তারপর কি করলাম, একই রকম ভাবে একটা আঁকলাম, সেটাও বাঁকিয়ে দিল এইদিকে, একটু কম বাঁকবে তার কারণ কি কোনটা কম। তারপরে যেটা আসছে আরো কম, তারপরে যেটা আসছে দেখ, এটা মনে কর দেখ সমান্তরাল পাত ফলক, ওদেরকে ভালো পড়িয়েছিলাম, এবার মনে কর সমান্তরাল পাত ফলকে হ্যাঁ আলোর কোনো চ্যুতি হয় না। এটা আবার বলেওছিলাম, পরীক্ষায় চলে এসেছে হ্যাঁ অলরেডি, হ্যাঁ। পরীক্ষায় পড়ে গেছে। দেখ এই রশ্মিটা দেখ, এর কোনো হুম, চ্যুতি হয়নি, যেমন গেছিল তেমন বেরিয়ে চলে গেছে। আবার এইদিকে যখন আসছে হ্যাঁ আবার এইদিকে বাঁকছে, তাহলে মনে হচ্ছে কি একটা বিন্দুতে মিলিত হচ্ছে। সেই জন্য কি বলে এক্ষুনি বললাম, উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। উল্টোটা তোরা করে নিবি, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, কারণ দেখবি কি তার হচ্ছে ভূমির, এর যেমন ভূমিটা কি নিচের দিকে দেখ, অক্ষের দিকে ভূমি, হ্যাঁ যখন অবতল লেন্সে প্রমাণ করবি তখন দেখবি ওপরের দিকে ভূমি হয়ে যাবে, কারণ ওপরের দিকটা বড় ছিল, ভালো করে মনে কর দেখ, এরকম ছিল অবতল লেন্স, হুম তখন উপরের দিকে ভূমি হয়ে যাচ্ছে, তার জন্য কি হবে, এটা কি হবে উপরের দিকে যায়। বোঝা গেল? হ্যাঁ। আর এই এটাই হচ্ছে ব্যাপার। তোরা ঘরে নিজে ট্রাই করবি, একই হবে, একই রকম, শুধু উল্টো। এই জন্য বলা হয় ঠিক কি আছে উত্তর লেন্সকে অভিসারী। স্যার। এরপরে দেখবো কি আমরা ছোট্ট করে একটা পাতলা লেন্স দেখে নেবো। পাতলা লেন্স কি, আমরা অনেক সময় বলে থাকি লেন্সটা পাতলা, পাতলা লেন্স কি, সেটা হচ্ছে কি না লেন্সটার বেধ, এই যে ধর একটা লেন্স আমি আঁকছি, ধর এটা আমি পাতলা লেন্স আঁকছি, এই লেন্সটার বেধ যদি এর বক্রতবের সাথে তুলনায় খুবই কম হয় তাহলে একে পাতলা লেন্স বলা হয়।
আর পাতলা লেন্সের আলোক কেন্দ্র কি? পাতলা লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে, না লেন্সটা যদি এতটাই পাতলা হয়, আর আলোক কেন্দ্রটা কি? আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের যে বিন্দুতে আলোটা ফেললে ওই আলোটার কোনো চ্যুতি না হয়। তার মানে কি, এটা যদি প্রধান অক্ষ হয় লেন্সটার, জানি না আঁকতে পেরেছি কিনা, মানে কোনো চ্যুতি হয়নি, দেখ যেমন এসেছিল তেমন বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছিস? তাহলে হ্যাঁ লেন্সের, হ্যাঁ তাহলে কি হলো, এমন একটা বিন্দুতে আলো ফেলা হলো যাতে কি হয়, ওই আলোক রশ্মিটার কোনো চ্যুতি হয়নি। মানে কি, ছুটি হয়। যেখান দিয়ে, হ্যাঁ যেখান দিয়ে এসে যেই সোজা এসেছে ওই সোজাই বেরিয়ে গেছে, দেখ এইগুলো তো এরকম হয়নি, এই যে এগুলো হয়েছে হ্যাঁ এরকম এরকম তো হয়নি, এটা তো বেঁকেছে। কিন্তু এখানে হুম, এরকম হবে না, এখানে কি হবে, সোজাই চলে যাবে, কোনো চ্যুতি হবে না, সেটাকে বলছে পাতলা লেন্স। আর পাতলা লেন্স হওয়ার শর্ত কি, যদি ওই লেন্সটার বেধ বক্রতা ব্যাসার্ধের থেকে অনেক কম হয়, তাকেই বলা হয় কি, পাতলা লেন্স। কি? যে ফোকাস কি জিনিস সেটা দেখাবো। ফোকাস কি একবারে ইজি, আগে যদি পড়ে থাকিস কেউ কোনো মানে সমস্যাই নয়। এটা কি, উত্তর লেন্স। উত্তর লেন্সে ফোকাস কাকে, আচ্ছা প্রধান অক্ষ আগে এঁকে দিই। এটা হচ্ছে প্রধান অক্ষ, মাঝার দিয়ে সোজা কথা মাঝারের মতো একটা জায়গা দিয়ে যেটা যাবে প্রধান, মানে আঁকার জন্য জাস্ট বলছি, লেখার জন্য তো বলে দিয়েছি আমি। আচ্ছা প্রধান আচ্ছা এবারে উত্তর লেন্সের মুখ্য ফোকাস কি? মুখ্য ফোকাস হচ্ছে, না তোর আলো যে বিন্দুটা থেকে অপসৃত, অপসৃত মানে কি, বাইরের দিকে বেরিয়ে যাওয়া, সোজা কথা। অপসৃত মানে অপসৃত, অপসারী, এইগুলো মানে হচ্ছে কি, কোনো একটা জায়গা থেকে, কোনো একটা জায়গা থেকে আলোগুলো বেরিয়ে আসছে বলে মনে হবে, সেটাকে বলে অপসৃত বা অপসারী, এরকম টাইপের জিনিসগুলো। অভিসারী মানে কি, অভিসারী মানে মনে হবে কি, কোনো একটা জায়গায় বা কোনো একটা বিন্দুতে সবাই মিলে ঢুকছে, বোঝা গেল? সবাই মিলে ঢুকছে যেটা, সেটা হ্যাঁ অভিসারী। যদি সবাই মিলে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসে তো সেটাকে বলে অপসারী। মুখ্য প্রকাশ কি? মুখ্য প্রকাশ হচ্ছে, না যে বিন্দু থেকে আলোক রশ্মিগুলো বেরিয়ে এসে, বেরিয়ে এসে সমান্তরাল, সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে চলে যায়, তাকে বলে কি, উত্তর লেন্সের মুখ্য ফোকাস। বোঝা গেল? দেখ একটা বিন্দু থেকে বেরিয়ে এসে মনে হচ্ছে আলোক রশ্মিগুলো সমান্তরাল ভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলছে কি, লেন্সের মুখ্য ফোকাস। উত্তর লেন্সের, উত্তর লেন্সের মুখ্য ফোকাস। ফোকাসটা কোথায়? যে বিন্দু থেকে আসছে, বোঝা গেল? ক্লিয়ার? স্যার। না যে বিন্দু থেকে আলোক রশ্মি আলোক রশ্মি গুচ্ছগুলো অপসৃত হয়ে একটা সমান্তরাল রশ্মি গুচ্ছ হিসাবে যায়, তাকে বলছে উত্তর লেন্সের মুখ্য ফোকাস। এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, মনে হয় কি হচ্ছে, সমান্তরাল রশ্মি গুচ্ছ হিসেবে চলে গেল। এবারে বলবো হচ্ছে অবতল লেন্সের মুখ্য ফোকাস। একই রকম ভাবে অবতল লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে? না অবতল লেন্সে কি হয়, না এক ঝাঁক বা এক গুচ্ছ আলোক রশ্মি গুচ্ছ এর উপর পড়ে কি হবে, সমান্তরাল ভাবে চলে যায়। আচ্ছা অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি কিন্তু ঠিক আছে, দেখানোর জন্য ঠিক আছে, এরকম ভাবে সমান্তরাল হিসাবে চলে যায়, বোঝা গেল? এটা অনেক বড় হয়ে গেছে তাই জন্য অসুবিধা হবে, সেটা হচ্ছে দেখানোর কি। আচ্ছা আমি এটা কেটে দিই, নাহলে তোদের এটা বেদটা অনেক বড় হয়ে গেছে, এমন তোর ফোকাস দেখাতে অসুবিধা হবে, মনে হবে যেন লেন্সের ভিতরে ফোকাস আছে। আচ্ছা এটা কেটে, জিনিসটা ওরকমই হবে, জিনিসটা একই রকম দেখতে হবে, ছোট করে দিই। ঠিক আছে, ওটা প্রধান অক্ষ, একই রকম আঁকবো, একই রকম। এরকম হয়ে কি হবে, তাহলে মনে হচ্ছে কি, এই বিন্দুগুলো মনে হচ্ছে দেখ একটা জায়গায় মিলিত হবে মনে হচ্ছে না, এই যে আসছে একটা জায়গায় মিলিত হবে মনে হচ্ছে না, হ্যাঁ কিন্তু এটা তো মিলিত হবে না তো, মনে হচ্ছে তোর মিলিত হবে তাই না, তো তো মনে হচ্ছে মিলিত হবে, কিন্তু এরা কি হচ্ছে, সমান্তরাল হিসেবে যাবে তো হুম না, সমান্তরাল হিসেবে চলে যাচ্ছে এরা। এক
এক গুচ্ছ কি হচ্ছে, আলোক রশ্মি গুচ্ছ এসে এরা কি হয়, যখনই অবতল লেন্সে পড়লো, অবতল লেন্সে পড়ার পরে এরা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ হিসাবে চলে গেল, কিন্তু মনে হয় যেন একটা বিন্দুতে গিয়ে এরা মিলিত হবে। এই যে এঁকেছি যেটা, মনে হয় কি একটা বিন্দুতে গিয়ে এরা মিলিত হবে, যেটাই মনে হচ্ছে যে একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, সেটাকে বলছে কি অবতল লেন্সের মুখ্য ফোকাস। এটা যদি যদি তোদের কোশ্চেন পড়ে উত্তল লেন্সের মুখ্য ফোকাস কি, অবতল লেন্সের মুখ্য ফোকাস কি, তখন এই দুটো তোকে লিখতে হবে। উত্তল লেন্সের মুখ্য ফোকাস বললে এটা তোকে বলতে হবে যে কোনো একটা বিন্দু থেকে অপসারী আলোক রশ্মি গুচ্ছ হয়ে যখন কি হয়, এক গুচ্ছ আলোক রশ্মি গুচ্ছ এসে উত্তল লেন্সে পড়ে, তখন সেই আলোক রশ্মি গুচ্ছগুলো সমান্তরাল হিসেবে চলে যায়, তখন এই বিন্দুটাকে বলা হয় উত্তল লেন্সের মুখ্য ফোকাস। আর অবতল লেন্সে কি হবে, যখন এক ঝাঁক বা এক গুচ্ছ আলোক রশ্মি গুচ্ছ এসে অবতল লেন্সে পড়ার পরে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ হিসেবে চলে যায়, কিন্তু মনে হয় যেন একটা বিন্দুতে গিয়ে তারা মিলিত হবে, ওই বিন্দুটাকে বলা হয় অবতল লেন্সের মুখ্য ফোকাস। ঠিক আছে, এইগুলো যদি আলাদা আলাদা পড়ে, কিন্তু অনেক সময় তোদের পড়ে কি একটাই পড়ে, যে মুখ্য ফোকাস কাকে বলা হয়, তখন কি লিখবি, যে কোনো লেন্সে আলোক রশ্মি গুচ্ছ পড়ার পরে কোনো এক বিন্দুতে মিলিত হয়, বা একটি বিন্দু থেকে আলোক রশ্মি গুচ্ছ অপসৃত হচ্ছে বলে মনে হয়, দুটোই থাকবে, একটা বিন্দুতে মিলিত হবে, আবার হ্যাঁ একটা মানে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, তাকে ওই লেন্সের ফোকাস বলা হয়। সেটা হচ্ছে কি ফোকাস তল। ফোকাস তল কি, এই যে ধর এটা তো ফোকাস, মুখ্য ফোকাস, এটা অবতল লেন্সের মুখ্য ফোকাস। এবার এই যে মুখ্য ফোকাস আর এই যে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি একটা তল কল্পনা করি, যেটা হচ্ছে কি ফোকাস দিয়ে গেছে, আমি তো 3D আঁকতে পারছি না এখানে, একটা যদি তল কল্পনা করি যেটা হচ্ছে ফোকাস দিয়ে গেছে, সেই তলটাকে বলা হয় কি ফোকাস তল। তাহলে ফোকাস দিয়ে গেছে একটা তলকে এমন ভাবে কল্পনা করি, সেই তলটা যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এ হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, সেই তলটাকে বলছে কি ফোকাস তল। সোজা কথা ফোকাসে যে তলটা আছে, এটাই হচ্ছে সোজা কথা, ফোকাসে যে তলটা আছে সেটা হচ্ছে ফোকাস তল। হতে পারে ফোকাস তলটা মানে ফোকাসটা হচ্ছে উত্তল লেন্সের, আবার হতে পারে অবতল লেন্সের, যেই লেন্সেরই হোক, ফোকাসে যখন একটা তল কল্পনা করছিস বা তল একটা আছে, সেই তলটাকে বলছে ফোকাস তল, যেটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। আর এবারে আসবে কি সেই অবতল দর্পণের জায়গায় আসবে। অবতল দর্পণে যা যা পড়েছিস এখানে দেখতে পাবি উত্তল লেন্সের মতো, উত্তল লেন্সে যা যা পড়েছিস, সরি উত্তল দর্পণে যা যা পড়েছিস দেখতে পাবি অবতল লেন্সের উল্টো রকম। অবতল দর্পণে যা পড়েছিস দেখবি উত্তল লেন্সের মতো কাজ করছে, উত্তল দর্পণে যা দেখেছিস দেখবি অবতল লেন্সের মতো কাজ করছে। আচ্ছা একটা জিনিস আবার বলে দিই আমি, যেটা দর্পণেও বলেছি আমি, সদ্বিম্ব, তারপরে হচ্ছে কি ছোট মানে খর্বাকার দীর্ঘাকার, তারপরে তোর আর কি ছিল, ছোট সর্বশীর্ষ হ্যাঁ সমশীর্ষ অবশীর্ষ, এখানে সে অবস্থিত। একই রকম জিনিস, পুরো একই রকম জিনিস, একই রকম। তাহলে কি, আচ্ছা তাহলে কি হলো, আচ্ছা ধর এখানে একটা বস্তু আছে, আমি জাস্ট বলে দিই একবার, এখানে একটা বস্তু আছে, তাহলে কি হচ্ছে এইদিকে হয় সমশীর্ষ, এইদিকে হলো অবশীর্ষ, বুঝতেই পারছি, সমশীর্ষ মানে সোজা কথা সোজা, ঠিক আছে, পাতি বাংলা কোথায়, সমশীর্ষ মানে সোজা, অবশীর্ষ মানে উল্টো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বড় মানে সেটা ওই ভালো ভাষায় কি বলে, আহ বৃহৎ, বৃহৎ বলতে ওই পারিস, তো। বা বৃহৎ হ্যাঁ আকার। আর ছোট আর হলে কি বলে ছোট খর্বাকার, হলে খর্বাকার। খর্বাকার। এই জিনিস আমি বলে দিই, সমশীর্ষ, তার উপর বিপরীত কি অবশীর্ষ, বৃহৎ বা বৃহদাকার, খর্বাকার। আচ্ছা বৃহদাকার, আচ্ছা এখানে আকার হবে না, খর্বাকার। সদ্বিম্ব, অসদ্বিম্ব, এই জিনিসগুলো হয়, মানে এইগুলো উল্টো আর কি, মানে যে কোনো একটা হবে এর মধ্যে, আর কি আর কিছু নেই, আর একটা প্রতিবিম্বের অবস্থান কোন দিকে, লেন্সের দিকে না লেন্সের উল্টো দিকে, এই জিনিসগুলো হচ্ছে মানে এইগুলো তোকে লিখতে হবে আর কি, পরীক্ষায় পড়বে, আর এটা 3 নম্বরের পড়বে, আমি এখন থেকে বলে দিচ্ছি 3 নম্বরে একটা পড়বে যে কোনো একটা। আচ্ছা সদ্বিম্ব আমি কি বলেছিলাম দর্পণের ক্ষেত্রে মনে কর, যেদিকে হওয়ার কথা সেদিকে হলে সদ্বিম্ব,
যেদিকে হওয়ার কথা সেদিকে না হলে অসৎ বিম্ব। বলেছিলাম মনে আছে? সেখানে আমি লিখেছিলাম যদি একটা অবতল দর্পণ আঁকি, এটা যদি আমি অক্ষ আঁকি, এইদিকে আলো যাচ্ছে, তো আলোটা এইদিকে আসা স্বাভাবিক, তাই না? মানে এইদিকে তো কিছু নেই, এইদিকে ঢাকা আছে, তো তো আলোটা এইদিকেই আসবে, এটা স্বাভাবিক। আর যদি তোর প্রতিবিম্বটা এইদিকে হয় তাহলে এটা কি সৎবিম্ব। যেই দিকে হওয়ার কথা সেই দিকে হলেও সৎ। আবার মনে রাখার জন্য বলেছিলাম সৎ মানে সৎ, এটা সবসময় গোলাবি না। তাহলে যেই দিকে হওয়ার কথা সেই দিকে হলে সৎবিম্ব মানে সৎ, সৎ বিম্ব মানে অনেস্ট। অনেস্ট কি, যেদিকে হওয়ার কথা সত্যি কথা বলে আর কি, মানে যেদিকে হওয়ার কথা সেদিকে হয়েছে সৎবিম্ব। অসৎবিম্ব কি, যেদিকে না, যেদিকে হওয়ার কথা নয় সেদিকে যদি হয়ে যায়, মানে এদিকে হওয়ার তো কথা নয়। কারণ তুই দর্পণে যদি দেখিস তো এইদিকে সবসময় আলো আসবে না, প্রতিফলন হয়ে এদিকে তো জীবনও যাবে না। কিন্তু যদি এদিকে প্রতিবিম্ব হয়, হওয়ার কথা নয়, যে ক্রস চিহ্ন আসছে, হওয়ার কথা নয়, কিন্তু যদি হয় সেটাকে বলবো কি আমরা, অসৎ বিম্ব। সৎ বিম্বকে পর্দায় ফেলা যায়, অসৎ বিম্বকে পর্দায় ফেলা যায় না। আচ্ছা, এবার এটা ছিল দর্পণে, এটা ছিল দর্পণে। এবার আমি লেন্সে আসি। লেন্স যখন আঁকছিস তুই, এটা প্রধান অক্ষ ধরে না। আচ্ছা, এবার বল দেখি কোন লেন্সের কোন দিকে আলো যাওয়ার কথা। ধর একটা আলো এসে পড়ছে এখানে, কোন দিকে যাওয়ার কথা? এই পাশে। আচ্ছা, 1 নম্বরের দিকে না 2 নম্বরের দিকে? হ্যাঁ, লেন্সে আলো পড়লে কোন দিকে যাওয়ার কথা? 2 নম্বরে। তার কারণ এটা লেন্স, লেন্সে কি হয়, দুদিকই খোলা, মানে দুদিকে খোলা মানে আমি তো সেন্সে বলছি যে এরকম দর্পণের মতো নয়। এটা হচ্ছে দুদিকটাই তল থাকে, মানে হয় গলীয় না হলে সমতল, যে কোনো, কিন্তু দুদিকটাই তল থাকে, দুদিকটাই গলীয় তল, বা একদিক গলীয় একদিক সমতল, যাই হোক দুদিকেই খোলা থাকে। সেই জন্য এটা কি হয়, সেই জন্যই তো লেন্সে প্রতিসরণ হয়, দুদিক থাকে বলে। এই জন্য প্রতিসরণ হয়ে কি হবে, লেন্সে প্রতিবিম্ব এই দিকে হওয়ার কথা সব সময়। লেন্সের প্রতিবিম্ব অন্যদিকে হওয়ার কথা, মানে 1 নম্বরে থাকলে 2 নম্বরে হওয়ার কথা, বা 2 নম্বরে থাকলে 1 নম্বরে হওয়ার কথা। সেই জন্য যদি এই দিকে প্রতিবিম্ব হয়, এই দিকে তো হওয়ার কথা, তাই না? যে এক্ষুনি তো বললি তোরা এই দিকে হওয়ার কথা, যদি এই দিকেই হয় মানে অপোজিট দিকে যদি হয়, তাহলে কি হবে, এটা সদ্বিম্ব। কারণ এই দিকেই হওয়ার কথা, এই দিকেই হয়েছে, সদ্বিম্ব। এদিকে তো হওয়ার কথা নয় কোনোদিনও, তাই না? এদিকে তো হওয়ার কথা নয়। যদি এই দিকে হয় তাকে বলবো কি আমরা, অসৎ বিম্ব। একবারে ক্লিয়ার? ক্লিয়ার নয়, তারপরে আমরা এগোবো। ক্লিয়ার সবার কনসেপ্ট? স্যার একবার বলুন ওইটা। সদ্বিম্ব হচ্ছে যেই দিকে হওয়ার কথা সেই দিকে হলে সদ্বিম্ব। তাহলে লেন্স যদি আমরা আঁকি, লেন্সে কি হয়, যদি এই দিকে আলো পড়ে প্রতিসরণ হয় তো উল্টা দিকে থাকে, উল্টা দিকে আলো যাবে। কারণ লেন্সে প্রতিসরণ হয়, প্রতিফলন তো হয় না। প্রতিফলন হয় দর্পণে, কারণ তার একটা গলীয় দর্পণ, লেন্সে দুটো। সেই জন্য লেন্সে একদিক থেকে আলো পড়লে আলো প্রতিসৃত হয়ে বা প্রতিসরণের পরে আলো অন্য একটা মাধ্যমে যাবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। যেহেতু এটা হওয়ার কথা, সেই জন্য যদি এই দিকে প্রতিবিম্ব হয়, এই দিকে যদি প্রতিবিম্ব হয় সেটা হচ্ছে সদ্বিম্ব, কারণ এইদিকেই হওয়ার কথা ওর, এদিকে হওয়ার কথা নয়। লাল কালার দিয়ে দিই, এদিকে হওয়ার কথা নয়, এদিকে হওয়ার কথা নয়। কিন্তু যদি এদিকে হয়, হওয়ার কথা নয় কিন্তু যদি এদিকে হয়, তখন তাকে বলবো আমরা অসদ্বিম্ব, কারণ ওটা হওয়ার কথা নয় তবুও হয়েছে। বোঝা গেল? এখানে শুধু রিপিট করবো একবার করে। কি, আমি একটা থেকে দুটা জোর আঁকবো, তারপরে বাকিগুলো তোরা করবি, আমি আর করবো না। কারণ এইগুলো অলরেডি দর্পণে পড়েছি, আমি তোদেরকে বলেওছি যে আগে থেকে পড়ে আসতে। আচ্ছা, এটা কি প্রধান অক্ষ? আমি আর বলছি না, এটা প্রধান অক্ষ সবসময়। লেন্স আঁকবো মোটামুটি মাঝখান দিয়ে প্রধান অক্ষ, কারণ আমি তো আর বুঝতে পারছি না একবারে মাঝখানটা কোথায়। এটা প্রধান অক্ষ, ঠিক আছে। এবারে তাহলে প্রধান অক্ষ মানে বুঝতেই পেরেছি যে একটা বক্রতা ব্যাসার্ধ থাকবে, বক্রতা কেন্দ্র থাকবে। এটা মোটামুটি 2 গুণ ধরে নিয়েছি, জাস্ট F1 ধরতে পারিস, বা সি লিখতে পারিস, যেটা ইচ্ছে লিখতে পারিস। আচ্ছা, মাঝখানে থাকবে কি, আলোক কেন্দ্র। যদি সেই আলোক কেন্দ্র পড়েছিলাম আমরা, যদি একটা রশ্মি আসে প্রতিসরণের পরে, এরা যদি সমান্তরাল ভাবে নির্গত হয়, তবে ওই রশ্মিটা প্রধান অক্ষের যে বিন্দুতে কাট করেছে, যে বিন্দুতে ছেদ করেছে, তাকে বলে আলোক কেন্দ্র।
এবারে হ্যাঁ বুঝলে এতটা ঠিক আছে? এবারে দর্পণের থেকে পার্থক্যটা কোথায়? না এখানে তুই যাই বস্তু রাখ, সেই বস্তুটা হচ্ছে একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, আর একটা লেন্সে আপতিত হয়ে ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে মেন দুটো যাই বলতে পারিস, মানে যাই ছবি আঁকবি এই দুটো তোকে মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না তোকে। তাহলে এখানে হলে এটা একটা স্যার ফোকাস আরেকবার এঁকেছে। বলুন। হ্যাঁ বলছি, আমি যখন ছবি আঁকবো তখনও বলবো। এটা একটু একটু এদিকে শিখলে করলে ভালো হয় আর কি। এটা আমি হাতে আঁকছি বলে এপাশ ওপাশ করছি আর কি, মানে তোরা যখন যদি লেট বা স্কেল এইসব দিয়ে আঁকিস তাহলে আরো বেটার, মানে একবারে পাবি আর কি। আমি জাস্ট দেখানোর জন্য বলছি। এটাকে ও লিখে দে আলোক ঠিক কেন্দ্রটাকে, আছে। আর এটা ফোকাস। আচ্ছা কি হবে, আমি একটা যে কোনো জায়গায় একটা বস্তু আঁকছি, আমি ধরছি অনেকটা দূরে বস্তু আছে, ঠিক আছে? এই হচ্ছে একটা বস্তু, যেটা নাম দিয়ে পি কিউ, একটা বস্তু আছে। আচ্ছা বস্তুটাকে আরো লম্বা করি তাহলে দেখতে আরো ভালো লাগবে। বেশি লম্বা হয়ে গেল মনে হয়। যাই হোক, একটা একটা আলোক রশ্মি কি হবে সব সময়, আমি জানি না কতটা স্ট্রেট আঁকতে পারবো, যাই হোক তোরা আঁকলে স্ট্রেট আঁকবি। একটা রশ্মি সবসময় কি হবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, বোঝা গেল? এটা তোরা স্কেল দিয়ে করলে ভালো হবে আর কি, বুঝতেই পারছিস। হাতে আর আঁকছি কি হবে, ওরে ঠিক এটা আছে। হাতে, এটা হাতে আঁকছি বলে একটু হচ্ছে আর কি, এপাশ ওপাশ। তোরা স্কেলে আঁক, তাহলে ভালো হবে। আমিও এখন হাতে এঁকে ফেলছি, বোঝা গেল? পরে স্কেল দেখ দিয়ে আঁকবো। মোটামুটি হয়েছে আর কি একটা। সোজা কথা, স্কেলে যখন বসাবি, এখানে যে ইপিকিউ যে শেষ বিন্দুটা সেখানে স্কেলটা বসাবি, আর এই আলোক কেন্দ্র যে মিডিল পোর্শনটা স্কেল বসাবি, সোজা করে দাগ টেনে দিবি, সোজা করে। এটাই হচ্ছে জিনিস, ঠিক আছে? অত আর এখানে হচ্ছে না সোজা আর কি। হ্যাঁ একটা রশ্মি তাহলে কি হলো, একটা আলোক রশ্মি সবসময় আলোক কেন্দ্র দিয়ে গেল, আর একটা রশ্মি কি হবে, কি বললাম, লেন্সে যাবে প্রথমে। লেন্সে গেল, মোট সোজা হয়ে গেছে, এটা ভালোই সোজা হয়েছে। যাই হোক, লেন্সে গেল, লেন্সে যাওয়ার পরে কি হবে, কোথা দিয়ে যাবে আলোক রশ্মি, কি বলেছিলাম, ফোকাস। ফোকাস। ফোকাস দিয়ে আলো গেল, ঠিক আছে? এই বিন্দুটা কোথায় ছেদ করলো, কোথায় এই বিন্দুতে ছেদ করলো, দুটো যে রশ্মি ছেদ ছেদ করলো কোথায়, হ্যাঁ ওই যে আমি ক্রস পয়েন্ট করে দিয়েছি, ওই বিন্দুতে কি হলো, তাহলে দুটো এ হ্যাঁ ছেদ করলো একে অপরকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, জিনিসটা দেখ, আমি এখানে এটা জয়েন করে দিই, এটা জয়েন করি অন্য কালার দিয়ে, যাতে তোদের একটু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এটা নাম দিয়ে দে পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে আমরা টোটাল জিনিসটা একবার সামারাইজ করে নিই, কি দেখলাম আমরা, পি কিউ একটা বস্তু ছিল, একটা রশ্মি, আমি নাম দিয়ে দিই 1 নম্বর রশ্মি, 2 নম্বর রশ্মি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। একটা রশ্মি সবসময় আলো কেন্দ্র দিয়ে যাবে, যেটা এই 1 নম্বর রশ্মিটা গেছে, আমি এই যে সব সময় কিন্তু রেখাচিত্র দিবি, হ্যাঁ গেছে। 2 নম্বর রশ্মিটা কি হচ্ছে, প্রথমে আলোককে মানে এই লেন্সে আপতিত হয়েছে, তারপরে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে চলে গেছে, এটা ফোকাস। মিলিত হয়েছে কোথায়, এখানে, যার নাম দিয়েছি আমরা কি, পিডেস কিউডাস। এবারে জিনিসগুলো একটার পর এক বলতে হবে। আচ্ছা, প্রতিবিম্ব হওয়ার কথা কোন দিকে, এই দিকে, হয়েছেও তো দেখ এই দিকে, দেখ এই দিকেই তো হয়েছে, তাহলে এটা কি, সৎ। সদ্বিম্ব, একদম ঠিক, সৎবিম্ব। সদ্বিম্ব। আচ্ছা, বস্তুটা দেখে কি মনে হচ্ছে, এর থেকে ছোট না বড়? খর্বাকার। খর্বাকার। হ্যাঁ ছোট। ছোট বা খর্বাকার। বাস এইটাই পড়বে পরীক্ষা, মানে এইটা মানে তো এইরকমই। 3 নম্বর, বস্তুটা কি, সোজা না উল্টো? উল্টো না, তাই উল্টো। না? অবশিষ্ট। বা অবশিষ্ট, বাস এইগুলোই পড়বে। আর কোথায় যদি আছে বলতে যাস, বলবি যে ফোকাসের বাইরে বা ফোকাস থেকে এর মধ্যে। এই হয়ে গেল 3 নম্বর। হ্যাঁ এটা ছিল 1 নম্বর পজিশন। আমরা 1 নম্বরে কি 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 আমরা 1 নম্বরে কি ধরেছি, ধরেছি কি আমরা বস্তুটা বক্রতা কেন্দ্রের বাইরে আছে, এটা আমরা ধরেছি। 1 নম্বর কি, বস্তুটা বক্রতা কেন্দ্রের বাইরে আছে।
বাকিগুলো আমি এগুলো হচ্ছে হোমওয়ার্ক, একটা দেখিয়ে দিয়েছি, বাকিগুলো করবি, কারণ এগুলো পুরো দর্পণে আছে, দেখ একই রকম লাগছে না দর্পণের মতো, পুরো দর্পণের মতো একই কেস। আরেকটা চাইলে আমি আরেকটা দেখিয়ে দিতে পারি, কিন্তু কেসগুলো আমি বলে দিই কি কি কেস। একটা হচ্ছে অসীমে, 2 নম্বর কেস হচ্ছে 2f এর বাইরে, যেটা হচ্ছে সি এর বাইরে আর কি, 2f এর বাইরে। 3 নম্বর 2f এ হলে কি হবে। 4 নম্বর f ও 2f এর মাঝে। আমি আর একটা দেখাবো, বাকিগুলো তোরা করবি। 5 এফ এ হলে কি হবে, এফ এ হলে। 6 এফ এর মধ্যে হলে কি হবে। আচ্ছা কোনটা দেখাবো আমি, এফ এর মধ্যে না এফ থেকে 2f এর মধ্যে, কোনটা দেখাবো, যেটা বলবি তার সেটা দেখাবো। এফ ও 2f এর মাঝে। এফ ও 2f এর মাঝে, একই ছবি আঁকবো আমি, ছবি একই, চারেরটা। একটা লেন্স এঁকে ফেল। তোরা নিজেরাও করতে পারবি, কোনো কিছু নেই, একবার সহজ। একটু এপাশ ওপাশ হবে, কারণ আমি তো হাতে আঁকছি। এফ, ছোট এফ বড় এফ যেটা দিবি একই দিবি, বইয়ে যেটা আছে সেটাই দিবি, ঠিক আছে। এই পাশে তাহলে এফ হবে, এফ এইখানে কোথাও একটা 2f হবে, ঠিক আছে। তাহলে এইখানেও কোথাও একটা এরকম জায়গায় 2f হবে। তাহলে কি হচ্ছে, এ বা 2f এর মাঝে আমি বলছি কোনো একটা জায়গায়, ধরেন এরকম এরকম জায়গায়। তোরা নিজেরাও ট্রাই কর, আমার সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা নেই। এ আর 2f এর মাঝে কোনো একটা বস্তু আছে, তোরা নিজেরাও ট্রাই কর, ঠিক আছে। আর তারপরে কি হবে তাহলে, আলোক কেন্দ্র ধরে নে একটা এখানে, ঠিক আছে। তাহলে একটা রশ্মি কি হবে, তোরা নিজেরাই বুঝতে পেরেছিস কি হবে একটা, তাই তো। এই পুরো সোজা হয়ে গেছে রে, দারুণ হয়েছে রে। হ্যাঁ। আর একটা রশ্মি কি হবে, ফোকাস। বাপরে। যাই হোক, এরকম একটা ঘটনা হবে একটা কোথাও, আর যে এইখানেই হোক, ঠিক একটা আছে। জিনিস তো বোঝাই যাচ্ছে যেটা বলছেন। আচ্ছা এরকম একটা হ্যাঁ হয়েছে একটা, বুঝলাম মতো বলতে। তো একই জিনিস করলাম আমরা, তাহলে কি করলাম আমরা, একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে গেল, আর একটা হচ্ছে কি হলো, ফোকাস দিয়ে গেল, তাই তো। বুঝা গেল তো, মিলিত হয়েছে কোথায়, এখানে হ্যাঁ। কোথাও একটা জায়গায়, হুম। বা এই পাশে হলে, মানে এটা তোরা দেখে নিবি আর কি, বা এখানে কোথাও একটা এরকম হবে আর কি। ঠিক আছে। প্রথমেটা ঠিক ছিল মনে হচ্ছে। স্কেলে করে। তাহলে কি হলো দেখ, নাম দিয়ে দিই পি ড্যাশ কিউ ড্যাশ, পি কিউ। তাহলে আমাদের পি কিউ একটা বস্তু ছিল, যেটা এফ থেকে 2f এর মধ্যে ছিল। একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেছে, আর একটা আলোক রশ্মি উত্তর লেন্সে পড়েছে, পড়ার পরে কি ফোকাস দিয়ে গেছে। দেখতে পাচ্ছি এইখানে একটা কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, আমরা একটা বস্তু টানলাম পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে একই জিনিস এঁকে ফেল, হওয়ার কথা ছিল এইদিকে, হয়েছে এইদিকে, সদ্বিম্ব। আচ্ছা হয়েছে কোথায়, 2f এর বাইরে, প্রতিবিম্বটা হয়েছে 2f এর বাইরে। আচ্ছা প্রতিবিম্বটা বড় না ছোট, বৃহৎ আকার। বড়। বৃহৎ আকার, বা এর মানে ভালো একটা নাম আছে, আমার ইতিমধ্যে মনে পড়েছে না কিছু না, বৃহত্তর, বৃহত্তরই বলে মনে হয় যতটা সম্ভব, বৃহদাকার বা বৃহত্তর, দেখে নিস একটু, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর ওটা ক্ষুদ্রতর বা খর্বাকার। আচ্ছা আরেকটা কি, সদ্বিম্ব হয়ে গেল, আচ্ছা হ্যাঁ, সোজা না উল্টো, অবশীর্ষ অসম। হ্যাঁ অবশেষ। বা উল্টো, বাস এইগুলোই হচ্ছে তোদের বড় পরীক্ষা। তার আমি দুটো দেখিয়ে দিলাম, 2f এর বাইরে একটা হলে দেখিয়ে দিলাম, 2f এর মাঝে। এবারে বাকিগুলো তোরা ঘরে প্র্যাকটিস করবি, একই জিনিস, একটা আলোক কেন্দ্র দিয়ে পাস করাবি, একটা উত্তর লেন্সে আসবে, এসে ফোকাস দিয়ে যাবে, বাস এই কনসেপ্ট করবি, সব দেখবি স্যার মিলে এই যাবে। প্রথমে না দেখে করবি, তারপরে বইয়ের সঙ্গে মেলাবি যে ঠিক হয়েছে কিনা তোর অ্যান্সারটা, বোঝা এই গেল। পেজটি অবতল লেন্সে যদি আলো পড়ে, আলো পড়ার পর কি হয়, আলো সোজা চলবে মনে
যেন এইরকম ফোকাসে হয় না, মিলবে কিন্তু মিলবে এরকম হয়ে যায় তো, হ্যাঁ বাইরে বেরিয়ে যায় তো, তাই না? এটা যদি পি কিউ ধরে নে, অপশক্ত আলোক রশ্মি পড়লো লেন্সে, লেন্স কি হবে, মানে বাইরে চলে যায়, বাইরের দিকে। আর উত্তর লেন্সে, সেই জন্য বলা হয়েছিল অবতল লেন্সকে অপসারী, উত্তর লেন্সকে অভিসারী, তাই না? তাহলে আর আরেকটা রশ্মি, হ্যাঁ অবশ্যই আরেকটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে, মানে রুল কোনোদিনও পাল্টাবে না। আরেকটা রশ্মি কোথা দিয়ে যাবে, চলে গেল, ঠিক আছে। আরেকটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে। এবারে তুই দেখ তাহলে একটা জিনিস লক্ষ্য কর তোরা, এটা ভালো করে। একটা রশ্মি গেল এখান দিয়ে, 1 নম্বর ধরলাম, 2 নম্বর রশ্মি গেল এখান দিয়ে। তাহলে এই এই রশ্মি আর এই রশ্মি কোনোদিনও মিলিত হবে? যত না যাচ্ছে দেখ বেড়ে যাচ্ছে কখনো তো। নাই একে যদি আমি এদিকে বাড়াই, করতে একে যদি পারবে আমি ওইদিকে বাড়াই, মিলিত তো কোনোদিনও হবে না, তাই না? হবে মিলিত? হবে না তো। হ্যাঁ মিলিত হবে কখনো কখন? হবে না যদি যদি আমরা এই রশ্মিটাকে পেছনের দিকে বিস্তারিত করি, তাই না? এই যে এইখানে এটা কাট করছে, ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ এই যে একটা বিন্দুকে কাট করছে, যদি আমরা মনে করি যে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে, তখন দেখতে পাবো কি আমরা এই দিকে কাট করছে একটা বিন্দুতে, সেটাই হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য, বস্তু মানে প্রতিবিম্ব, বস্তুর প্রতিবিম্ব। বোঝা গেল? আর অবতলে হ্যাঁ যদি দেখ, আমি একটা জায়গায় এঁকেছি, তুই এখানে আঁক, এখানে আঁক, এখানে আঁক, এখানে আঁক, যাই আঁকবি দেখবি একই অ্যান্সার বেরোবে সব। তাহলে ঠিক লেন্সে আছে হওয়ার কথা কোন দিকে? এইদিকে না? হওয়ার কথা কোন দিকে? প্রতিবিম্ব হ্যাঁ সবসময় এইদিকে তো। প্রতিসরণ হলে অন্য হ্যাঁ মাধ্যমে হবে না, কিন্তু হয়েছে কোথায়? এইখানে হয়েছে না? এই তাহলে এটা কি বিম্ব? অসৎ কারণ কি, এইদিকে হওয়ার কথা নয়, এইদিকে হয়ে গেছে, অসৎ বিম্ব। বিম্বটা কি, প্রতিবিম্বটা কি, সোজা না উল্টো? উল্টো উল্টো। সোজা সোজা। উল্টো উল্টো হলে তো সব এইদিকে হবে, উল্টো হলে তো এইদিকে হবে। না এই স্যার যে হঠাৎ করে মনে সোজা, সমশীর্ষ। বস্তুটা ছোট না বড় প্রতিবিম্বটা, এর থেকে, বস্তুর থেকে ছোট ছোট। ছোট পেয়ে গেলি অ্যান্সার, অসৎ বিম্ব, সমশীর্ষ, সর্বাকার। আর সবসময় যেই দিকে বস্তু আছে ওই দিকেই প্রতিবিম্ব গঠিত হয়। এই ছিল অবতল লেন্সে, তুই যাই জায়গায় আঁক, তুই বিভিন্ন জায়গায় এঁকে দেখ বস্তুটা, দেখবি প্রতিবিম্ব সবসময় এরকমই হবে, মানে ওই দিকে এই যে এই যে বৈশিষ্ট্যগুলো এরকমই হবে। এই গেল অবতল লেন্স। এবার আরেকটা ছোট্ট জিনিস, এটাও অনেক সময় পরীক্ষায় অঙ্ক টাইপের পড়ে, সেটা হচ্ছে কি রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কিছুই না, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। রৈখিক বিবর্ধন কাকে বলে? প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা আর বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। এবার এখান থেকে অনেক কিছু বলা যায়, কি বলা যায়? যেমন দেখ, রৈখিক বিবর্ধন যদি 1-এর থেকে বড় হয়, রৈখিক বিবর্ধন অনেক সময় লেখা হয় LM বা অনেক সময় M দিয়েও লেখে। এম মানে কি ম্যাগনিফিকেশন, বিবর্ধন ম্যাগনিফিকেশন, ম্যাগনিফাই মানে না, ম্যাগনিফাই গ্লাস, বিবর্ধিত কাঁচ ব্যবহার করা হয় অনেক জায়গায় হয়। তো ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন, রৈখিক বিবর্ধন মানে লিনিয়ার ম্যাগনিফিকেশন। এটাকে কি বলে? যদি এমটা 1-এর থেকে বড় হয়, ভাব এইটা যদি 1-এর থেকে বড় হয়, তার মানেটা কি? তার মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বস্তুর থেকে বড়। আর এটা যদি লেস দেন 1 হয়, তার মানেটা কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বস্তুর থেকে ছোট। এটাই এখানে আছে দেখ, এখানে কি প্রতিবিম্বের উচ্চতা কি বস্তু থেকে ছোট, তো তার মানে কি M<1। বোঝা গেল? M<1। অসৎ অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? M<1। তার কারণটা কি? এম মানে কি? এম মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বা বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। M<1 মানে হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা থেকে কম। আর দেখ এখানে দেখতে পাচ্ছি তো বস্তুর উচ্চতা থেকে প্রতিবিম্বের উচ্চতা কম, তার মানে কি M<1। অবতল লেন্সের ক্ষেত্রে
উত্তল লেন্সের ক্ষেত্রে এটা ভ্যারি করে, কখনো এম সমান 1, কখনো এম লেস দেন 1, কখনো এম গ্রেটার দেন 1। পরীক্ষায় শর্ট কোশ্চেন অনেক সময় পড়ে, অঙ্ক অনেক সময় 2 নম্বরের পড়ে। অবতল লেন্সের ক্ষেত্রে সব সময় এম লেস দেন 1, উত্তল লেন্সের ক্ষেত্রে এটা ভ্যারি হয়, এম গ্রেটার দেন 1ও হয়, এম সমান 1ও হয়, এম লেস দেন 1ও হয়। ক্লিয়ার? এটা উত্তল, এটা অবতল। ঠিক আছে। আজকে আর পড়াবো না, এতটাই থাক। দেন নেক্সট দিন কি করাবো, এরপরে আর একটু আছে, বেশি নেই, চোখের একটু পড়াবো। চোখে বলতে ওই মায়োপিয়া এখান থেকে মানে এখান থেকে কোশ্চেন আসেই আসে। তারপরে পড়াবো আর কি আছে, ওদের আছে স্ক্যাটারিং, বিচ্ছুরণ আর বিক্ষেপণ, ডিসপারশন আর স্ক্যাটারিং, এই দুটো আছে, এই দুটো পড়িয়ে শেষ করে দেবো।